বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে কাসাসুল হাদিস। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রথমেই আমরা রাসূলে বেমিসাল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পড়ার ফজিলত শুনে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বশেষ নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, যে তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদে পাক পাঠ করে সজ্জিত করে নাও। ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা, আমার উপর তোমাদের দুরুদে পাক পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্যে নূর হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, জীবনে আমরা অসংখ্য ঘটনা শুনেছি। কিছু ঘটনা এমন রয়েছে যা শুনে আমরা ভয়ে কেঁপে উঠি। কিছু ঘটনা এমন রয়েছে যা শুনে আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায়। আবার কিছু ঘটনা এমন রয়েছে যা শুনে আমরা আনন্দিত হয়ে যাই। কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা যে ঘটনা শুনব, তা শুধু ঘটনা না, তা ঘটনা হওয়ার পাশাপাশি হচ্ছে হাদিস। অর্থাৎ আমরা যদি এই ঘটনা শুনি, তো ঘটনা শোনার বরকতে আমাদেরকে হাদিসে পাকও শোনার সৌভাগ্য অর্জন হবে। কোরআনুল কারীমে অসংখ্য ঘটনা বর্ণনা করা হয়েছে। কোরআনে পাকে যতগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে তার নাম হচ্ছে কাসাসুল কোরআন। আর যেগুলো ঘটনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবা একরামদেরকে শুনিয়েছেন, সেই ঘটনাটির নাম হচ্ছে কাসাসুল হাদিস। তো আমরা সেই কাসাসুল হাদিস অসংখ্য ঘটনাসমূহের মধ্যে একটি ঘটনা, ঈমান উদ্দীপক ঘটনা শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে শোনার সৌভাগ্য দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আপনি উপদেশ শোনান, যাতে তারা নসিহত গ্রহণ করে, যাতে তারা চিন্তা করে। অর্থাৎ হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে উপদেশ শোনান, তাদেরকে নসিহত করুন। কেন? যাতে তারা আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, নিশ্চয়ই তাদের খবরাদি, কাদের? নবীগণের এবং তাদের সম্প্রদায়গুলোদের এবং তাদের সম্প্রদায়দের খবরাদি দ্বারা বিবেকবানদের চক্ষু খুলে যায়। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল ঘটনা শুনলে আমরা অসংখ্য জিনিস শিখতে পারবো। আসুন একটি ঈমান উদ্দীপক ঘটনা, একটি কাসাসুল হাদিসের একটি হাদিস আমরা শোনার সৌভাগ্য অর্জন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি কোনো এক সফরে ছিল, হঠাৎ তার তীব্র পিপাসা লাগলো, সে অনুভূত করলো।
পানির সন্ধান করতে করতে সে একটি কূপ দেখতে পেল। যখন কূপে দৃষ্টি দিয়ে দেখে তখন পানি ওই কূপের তলে ছিল। সে কূপের ভিতরে গিয়ে তার তৃষ্ণা নিবারণ করলো। যখন সে কূপ থেকে বের হলো তখন সে কূপের বাইরে দেখতে পেল যে এক কুকুর পিপাসার তৃষ্ণা নিবারণের জন্য কূপের আশেপাশের ভেজা মাটিগুলো চাটছিল। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ওই ব্যক্তিটি বুঝতে পেরেছে যে ওই কুকুরকে খুব বেশি পিপাসায় লেগেছে। তো ওই কুকুরের ওপর তার দয়া চলে আসলো, তার রহম চলে আসলো। সে কি করলো? সে আবার কূপের ভিতরে গেল। কূপের ভিতরে গিয়ে তার যে মোজা ছিল, পূর্বেকার লোকেরা চামড়ার মোজা ব্যবহার করতেন। পূর্বেকার লোকেরা চামড়ার মোজা ব্যবহার করত। তো বর্তমানে আমরা যে কাপড়ের মোজা ব্যবহার করি, এই মোজাতে তো পানি আনা সম্ভব না। পূর্বেকার লোকেরা চামড়ার মোজা ব্যবহার করত। সে কারণে ওই ব্যক্তি কূপের ভিতরে গিয়ে তার ওই মোজার মাধ্যমে পানি বের করলো এবং কুকুরকে পানি পান করালো, তার তৃষ্ণা নিবারণ করলো। কুকুর পানি পান করে আপন তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু এই তার নেক আমল দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলকে কবুল করলেন, তার আমলকে পছন্দ করলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি কুকুরের ওপর যে রহম করেছিল, দয়া করেছিল, আল্লাহ পাক তার ওই আমলটিকে পছন্দ করলেন, তার উপর দয়া করলেন, তার গুনাহকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কুকুরের প্রতি রহম করার সে বিনিময় কি পেল? আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিলেন। এরকমই এক ঘটনা রয়েছে যে এক ব্যভিচারী জিনাহকারী মহিলা ছিল। সে একবার এমন এক কুকুরের পাশ দিয়ে অতিক্রম করলো যে তাকে দেখে মনে হয় যদি কুকুরকে পানি দেয়া না হয় তবে সে এখনই মারা যাবে, এমন তার পিপাসায় সে নিমগ্ন ছিল, তার পিপাসা লেগেছিল। তার এ অবস্থা দেখে ওই ব্যভিচারী নারী কুকুরের ওপর রহম চলে আসলো, দয়া করলো। সে ওই কুকুরের তৃষ্ণা নিবারণের জন্যে আপন মোজা খুলল এবং মোজাতে আঁচলের এক কোণা বাঁধল। বাঁধার পর কূপ থেকে পানি বের করলো। পানি বের করে কুকুরটিকে পানি পান করালো। জিনাহকারী ছিল কিন্তু সে কুকুরের প্রতি রহম করেছে, কুকুরের ওপর দয়া করেছে। কুকুরের যে পিপাসা ছিল সেই পিপাসাকে সে নিবারণ করেছে, তার তৃষ্ণাকে নিবারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নেক আমলকে কবুল করে তার গুনাহকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, যদি দেখা যায় তবে বাহ্যিক দিক দিয়ে এটি কোনো বড় আমল নেই। আমাদের জীবনে এরকম অসংখ্য ঘটনা আমরা দেখি, আমাদের কাছেও এরকম হয়, কিন্তু আমরা কোনো কিছু মনে করি না। কিন্তু যদি আমরাও এরকম করি তাহলে হতে পারে আমাদেরও গুনাহ ক্ষমা করানোর উসিলা হয়ে যেতে পারে। বলা হয়েছে ফার্সির একটি শের, রহমতে হক বাহানামি জোয়াদ, আল্লাহ তাআলার রহমত বান্দার গুনাহকে ক্ষমা করানোর জন্যে বাহানা তালাশ করে। যে কোনো বাহানা মিলে যাক, আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়। কিতাবে বর্ণিত এমন তিনটি জিনিস যা আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছেন? আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নেক কাজের মধ্যে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার ফরমা বরদারির মধ্যে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। অর্থাৎ ছোট থেকে ছোট নেকিও করে নাও। কেন? আমরা জানি না, আমরা যেই নেকি মুস্তাহাব বলে ছেড়ে দিচ্ছি, সুন্নাত বলে ছেড়ে দিচ্ছি, নফল বলে ছেড়ে দিচ্ছি, হতে পারে এই নফলের মধ্যেই, এই মুস্তাহাব কাজের মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্ট নিহত। কাজেই ছোট থেকে ছোট নেক আমল হোক না কেন ছেড়ে দেওয়া উচিত নয়। দ্বিতীয় নাম্বার, যে আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে আল্লাহ তাআলা আপন না ফরমানির কাজে
রেখেছেন। গুনাহের কাজে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। কাজেই ছোট থেকে ছোট গুনাহ আমরা দেখতে বেশি বড় মনে হচ্ছে না, আমরা বেঁচে যাই। কেন? জানি না, হতে পারে এই গুনাহের মাঝে আমাদের অকল্যাণ নিহিত, এই গুনাহের মাঝে আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহিত। সুতরাং আমাদেরকে প্রত্যেক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর 3 নাম্বার, আপন ওলিদেরকে আল্লাহ পাক লোকদের মাঝে লুকিয়ে রেখেছেন। কাজেই আমরা জানি না কোন ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কত বড় মর্যাদা রাখে। অনেক সময় কোনো গরিবদেরকে, কোনো ফকিরকে দেখে আমরা বড় কিছু সম্মান দেই না, আমরা হ্যাঁ চোখে দেখি। কিন্তু হতে পারে আমরা জানি না যাকে আমরা হ্যাঁ চোখে দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মাকাম, তার মর্যাদা আমার চেয়েও বেশি হতে পারে। কাজেই ছোট হোক, বড় হোক, ধনী হোক, নিঃস্ব হোক, গরিব হোক, ফকির হোক, প্রত্যেক মানুষকে সম্মান করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে প্রাণীর ওপর রহম করা, প্রাণীর ওপর দয়া করার এমন ফজিলত, এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতই না খুশি হন। চিন্তা করুন তো, যদি আমরা মানুষদের প্রতি রহম করি, মানুষদের প্রতি দয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হবেন। মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। যত মখলুকাত, যত মখলুক আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছে, সর্বোত্তম মখলুক হচ্ছে আশরাফুল মখলুকাত মানুষ। তো কুকুরের প্রতি দয়া করলে আল্লাহ তাআলা রহম করেন, দয়া করেন। যদি আমরা মুসলমানদের উপর দয়া করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হবেন। একটি ঘটনা, হযরতে সাইয়্যিদুনা ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনার নাম আমরা অনেকে জানি, এনার ব্যক্তিত্বকেও আমরা চিনি। তাসাউফ শাস্ত্রে এনার একটি বিশেষ অবদান রয়েছে। যখনই তাসাউফের নাম নেই, তখন যেই তাসাউফের ইমাম আমাদের সকলের মাথায়, আমাদের সকলের স্মরণে চলে আসে ইমাম গাযালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি তাসাউফের ইমাম ছিলেন, অনেক বড় আলেম দ্বীন ছিলেন। তার দ্বীনের খিদমত অসংখ্য, তার কিতাব ইহয়াউল উলুম, মিনহাজুল আবেদিন, আরও অসংখ্য কিতাবাদি তিনি রচনা করেছেন। তো এত বড় আলিম হওয়ার পরেও ইনাকে কেউ স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো যে আপনার সাথে কি আচরণ করা হয়েছে। তো ইনি বললেন যে একবার আমি লেখনির কাজে মগ্ন ছিলাম, হঠাৎ এক মাছি আমার কলমের উপরে বসে গেল এবং বসে সে ওই কলমের কালি চুষতে লাগলো। আমি দেখলাম যে এই মাছি মনে হয় ক্ষুধার্ত। আমি কি করলাম, ওই সময় আমার লেখনি বন্ধ করে একেবারে নিস্তব্ধ হয়ে গেলাম, সাইলেন্ট হয়ে গেলাম, যাতে মাছিটি তার খাদ্য নিয়ে যেতে পারে। মাছি যতটুকু কালি শোষণ করার, চুষে সে উড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমার এই আমল পছন্দ হলো, আমি তার উপর দয়া করলাম, আল্লাহ তাআলা আমার উপর দয়া করলেন, আল্লাহ তাআলা আমার গুনাহকে ক্ষমা করে দিলেন মৌমাছির ওপর দয়া করার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে শুনলাম যে পশু পাখির ওপর দয়া করা, লোকদের ওপর দয়া করা। আমরা অনেকে বাসায় পশু পাখি আমরা পালন করি, যারা আমরা পালন করি আমরা তাদের প্রতিও খেয়াল রাখবো। যারা রহম করে, দয়া করে, তার উপর রহম করা হয়, দয়া করা হয়। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি প্রাণীদের উপর যদি জুলুম করে, তবে তার ফলাফল খুবই ভয়ানক হতে পারে, খুবই খারাপ হতে পারে। প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নারী এমন ছিল যে এক বিড়ালকে সে কয়েদি করে বন্দি করে রেখেছিল। বন্দি করার পর না তাকে খাবার খেতে দিচ্ছে, তাকে খাবারও দিচ্ছে না, আর না তাকে ছেড়ে দিচ্ছে যে সে নিজ খাবার নিজেই সন্ধান করে আপন ক্ষুধা নিবারণ করবে। ওই কয়েদি খানায়, ওই ঘরে সে আবদ্ধ করে রাখলো বিড়ালটিকে। বিড়ালটি ক্ষুধার্ত হয়ে যাওয়ার পর তার ক্ষুধা নিবারণ না হওয়ার কারণে সে মারা গেল।
তার মারা যাওয়ার পর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই বিড়ালটি মারা গেল, তার এই গুনাহের কারণে তাকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে। আল্লাহ আল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কি শিক্ষা পেলাম? জানা গেল যে যদি আমাদের মধ্যে আমরা অনেকেই ঘরে পশু পাখি, বিড়াল, মুরগি, অসংখ্য জিনিস, অসংখ্য প্রাণী আমরা লালন পালন করে থাকি, তো এমন যাতে না হয় যে আমার খাবার দিতে দেরি হয়ে যায় বা আমি খাবার কম দেই, যাতে এদের কষ্ট হয়। লালন পালন করেন, শরীয়ত আমাদেরকে উপদেশ দিয়েছে, আমরা করতে পারি, কিন্তু এদের খাবারে যাতে কোনো ঘাটতি না হয়। ওলামা একরাম বলেন এমন প্রাণী যে লোকদেরকে কষ্ট দেয় না তাকে কষ্ট দেয়া হারাম, এবং মজলুম প্রাণী যদি বদদোয়া করে তবে তার বদদোয়া কবুল হয়ে থাকে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আজকাল দেখা যায় যে অনেকে একটু হাস্যোজ্জ্বল পরিবেশ তৈরির জন্য আমরা কি করি, ইঁদুরের লেজে গ্যাস বেলুন বেঁধে দেয়া হয় যাতে সে উড়তে থাকে আর আশেপাশের লোকেরা দেখে হাস্যোজ্জ্বল করতে থাকে। এখন ওই ইঁদুর কোথায় গিয়ে পৌঁছবে, তার অবস্থা কি হবে, হ্যাঁ, সে মারা যাবে না বেঁচে থাকবে, কোনো এটার নিশ্চয়তা নেই। কিন্তু আমরা কি করি, একটু ফানি করার জন্যে ওই বেচারা ইঁদুরের সাথে আমরা এমন কাজ করে থাকি। এমনইভাবে কুকুরের লেজে, বিড়ালের লেজে আমরা কি করে থাকি, বোমাবাজি, পটাকা, এগুলো আমরা বেঁধে দেই। বেঁধে দেওয়ার পর আমরা আগুন লাগিয়ে দেই। এরপর আমরা চারিদিকে তামাশা দেখি যে বোম ফুটছে, পটাকা ফুটছে, আর এখানে বিড়াল খুব পেরেশান, কুকুর খুব পেরেশান, আমরা আনন্দ উপভোগ করি। এই কাজগুলোর মধ্যে হতে পারে কোনো বাচ্চা যেতে পারে, বাচ্চা যদি চলে যায় হতে পারে সেও আহত নিহত হতে পারে, এদিকে আমাদের খেয়াল নেই। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এগুলো থেকে আমরা তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী রাসূল, আল্লাহু আকবার, তার কাছে একটি উট ছিল, তিনি ওই উটের নাম রেখেছিলেন রামউন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তার উপর সওয়ার হতেন, তার উপর আরোহণ করতেন, তখন তার শক্তির চেয়ে বেশি বোঝাই তার পিঠে দিতেন না। এমনকি যখন ওই উট কাউকে দিতে হতো তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে, যাকে উট দিচ্ছেন, তাকে নসিহত করতেন যে দেখো, আমার উটের ওপর তার শক্তির চেয়ে বেশি বোঝাই দিও না। তিনি এভাবে পশুদের ওপর রহম করতেন, দয়া করতেন। যখন ওই পশুর মৃত্যুর সময় আসলো তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পশুকে মুখাতাব করে বললেন যে হে আমার উটনি রামউন, দেখো, তুমি আল্লাহ তাআলার কাছে আমার সাথে ঝগড়া করবে না। কেন? তুমি যতক্ষণ আমার কাছে ছিলে আমি তোমার ওপর তোমার শক্তির চেয়ে বেশি বোঝাই দেইনি। এমনকি যদি তোমাকে কাউকে দিতে হতো তখন তাকেও আমি নসিহত করতাম যে তোমার ওপর যাতে কেউ তোমার শক্তির চেয়ে বেশি বোঝাই না করে। তো প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন, প্রাণীদের প্রতি রহম করা, তো প্রাণীদের প্রতি আমাদের প্রত্যেককে রহম করা উচিত। আজকাল কি বলবো, আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেল যে কুরবানির সময় যারা যারা কুরবানি করে থাকেন, আমাদের পরিবারবর্গে আমরা কুরবানি করে থাকি, তো কুরবানি কালে এই কুরবানির মাসে জবাই করার জন্য যখন কসাইকে আনা হয় তো কসাই কত নির্মমভাবে ওই গরুকে বেঁধে দেয়। আচ্ছা, বেঁধে দিল, সমস্যা নেই, বাঁধতে হবে, কিন্তু বেঁধে দেওয়ার পরেও ওকে এত দূরে টেনে হেঁচড়ে নিয়ে আসে যা দেখতে খুবই কষ্ট মনে হয়। শুধু এতেই যথেষ্ট নয়, জবেহ হয়ে যাওয়ার পর পশুটি 4টি রগ গরুর কাটা আবশ্যক। এই 4টির মধ্যে 3টিও যদি কেটে যায় তাহলে জবেহ হয়ে যাবে। এই 4টি রগ কেটে যাওয়ার পর গরুকে ছেড়ে দেন, পশুকে ছেড়ে দেন, সে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাক। কিন্তু আমাদের কসাই
যারা যারা রয়েছে এদেরকে বলার পরেও এরা ভয় করে না। ওই জবে হয়ে যাওয়ার পর সে আপন ছুরি দিয়ে তার গলায় আরও লাগিয়ে দেয়। একটু অনুভব করেন তো, আমাদের হাতে কিছুটা ক্ষত হয়ে গেল, রক্ত বেরিয়ে আসছে, এখন ওই জায়গায় যদি আমরা আবার ছুরি দিয়ে একটু খোঁচাখুচি দেই, তখন ওই জিনিসটা কি হবে, আমাদের আরও বেশি জ্বলবে, আরও বেশি কষ্ট হবে। কাজেই এই কষ্ট আমাদের দেয়া উচিত না, অনুচিত। যদি আমরা এই কষ্ট দেই তাহলে মনে রাখবেন পশুদের বদদোয়া হচ্ছে কবুল। জানি না কিয়ামতের দিন হতে পারে এই পশু আমাদের গর্দান, আমাদের কলার ধরে নেবে, তখন ওই সময় আমরা কোথায় যাব, কি করব? তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পশুর পাশাপাশি মানুষের প্রতিও রহম করার, দয়া পরবশ করার তৌফিক দান করুক। মনে রাখবেন হাদিসে পাকে রয়েছে, দয়া করো, রহম করো, দয়া করা হবে। যদি আমরা দয়া করি না, রহম যদি না করি, হতে পারে আমাদের উপরও রহম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।